নারায়ণগঞ্জের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আজ এক অনন্য দৃশ্যের জন্ম হল। বিকেলের হালকা রোদে যখন আজমতে সাহাবা শীর্ষক মহাসম্মেলন শুরু হল, তখন চারপাশে এক ধরনের ধর্মীয় আবহ ছড়িয়ে পড়েছিল। ঠিক সেই মুহূর্তে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহম্মদ মঞ্চে উঠে এক গভীর দৃঢ় কণ্ঠে বললেন, এটি দল ইসলামকে ব্যবহার করে রাজনীতির ফায়দা হাসিল করতে চায়। এটা ইসলাম নয়, এটা অপরাজনীতি। তার কণ্ঠে ছিল তীব্র ক্ষোভ, ছিল আহ্বান দেশে অপরাজনীতিক সংস্কৃতি থেকে মুক্তি পাওয়ার। তিনি বলেন, বাংলাদেশে আমরা বারবার দেখেছি, বিশেষ করে নির্বাচনের আগে ইসলামকে রাজনীতির হাতিয়ার বানানোর প্রবণতা দেখা যায়। বিভিন্ন তরিকা, বিভিন্ন মতবাদকে সামনে এনে জাতির মধ্যে বিভক্তি সৃষ্টি করা হয়। কিন্তু এটা ইসলাম নয়, এটা কেবলই স্বার্থের রাজনীতি। সালাহুদ্দিন আহম্মদ যেন এক মুহূর্তের জন্যও থামলেন না। তার ভাষায় উঠে এলো মদিনার ইসলামের কথা। আমরা ৯০ থেকে ৯২% মানুষ মুসলমান। আমরা মদিনার ইসলামে বিশ্বাস করি, সেই ইসলামে যা মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন। আমরা কোনো বিভ্রান্ত ইসলামের অনুসারী নই, মাওদুদি ইসলামেরও অনুসারী নই। যারা ফিতনা ছড়ায়, বিভ্রান্তি সৃষ্টি করে, তারা ইসলামের শত্রু। তার বক্তব্যে স্পষ্ট হল একটি রাজনৈতিক অবস্থান, কিন্তু তার চেয়েও বেশি এক আদর্শিক ঘোষণা। তিনি আওয়ামী লীগ সরকারের সমালোচনায় বলেন, এই ফ্যাসিস্ট সরকার ইসলাম বিদ্বেষী রাজনীতি করেছে, আলেমদের অপমান করেছে, মুসলমানদের মধ্যে বিভক্তি সৃষ্টি করেছে। কিন্তু আজ তাদের বিদায় ঘনিয়ে এসেছে। জনগণ বুঝে ফেলেছে কে ইসলামকে ভালোবাসে আর কে ইসলামকে ব্যবহার করে। বিএনপির এই নেতা দৃঢ় আহ্বান জানান, আমাদের এখন দরকার সঠিক পথে রাজনীতি, আদর্শের রাজনীতি, ন্যায়ের রাজনীতি। ভালো রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে হবে, তাহলেই দেশ থেকে অপরাজনীতি বিদায় নেবে। তখনই নতুন বাংলাদেশ গড়ে উঠবে, যেখানে মানুষ থাকবে একত্রে, বিভাজনের রাজনীতি থাকবে না। তার প্রতিটি বাক্যে যেন জ্বলে উঠছিল এক নতুন বার্তা। রাজনীতি আর ধর্ম একসাথে নয়, বরং আদর্শের রাজনীতি হতে হবে ইসলামের চেতনা থেকে অনুপ্রাণিত, কিন্তু ইসলামের নাম ব্যবহার করে বিভেদ সৃষ্টির রাজনীতি নয়। ঈদগাহ মাঠে উপস্থিত জনতা তখন হাত তুলে নতুন বাংলাদেশ গড়ার শপথ নিচ্ছিল। মঞ্চের মাইকে শেষবারের মতো প্রতিধ্বনিত হল সালাহুদ্দিন আহম্মদের কণ্ঠ, অপরাজনীতি নয়, আদর্শের পথে চলি, ইসলামের আলোয় নতুন বাংলাদেশ গড়ি। এই আহ্বানে যেন সেদিন নারায়ণগঞ্জের আকাশও এক মুহূর্তের জন্য থমকে গিয়েছিল।